বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টেস্টে আরও একবার লজ্জাজনক পরাজয় বরণ করলো। সাকিব মুশফিকরা যেন অসহায় আত্মসমর্পণই করলেন। বাংলাদেশ যতবারই আসলে ভারতের টেস্ট খেলতে গিয়েছে ততবারই এমন পারফরমেন্সই করেছে। 2016 সালের হায়দ্রাবাদ টেস্টের কথাই যদি বলি, সেখানে প্রথমবারের মতো খেলতে গিয়ে বাংলাদেশ দল 208 রানের বড় ব্যবধানে পরাজয় বরণ করেছিল। এরপর 2019-এ দু ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল, যেখানে ঐতিহাসিক পিঙ্ক বলের টেস্টও ছিল। দু ম্যাচেই বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে। বাংলাদেশ দল দল হিসেবে দু ম্যাচের 4 ইনিংসে 200 রানের গন্ডি পেরিয়েছিল মাত্র একবার। ব্যাটারদের এমন দৈন্যদশা এই সিরিজেও অব্যাহত রয়েছে। সাকিব মুশফিকরা এই সিরিজে যেভাবে ব্যাটিং করেছেন সেটি আসলে টেস্টের ইন্টেন্টে ব্যাটিং কিনা সে ব্যাপারে প্রশ্নের উদয় ঘটিয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল হিসেবে কতটা পিছিয়ে রয়েছে এই টেস্টেই যেন স্পষ্টভাবে তা ফুটে উঠেছে। সাকিব মুশফিকরা কতটা পিছিয়ে রয়েছেন, মানসিকতায় কতটা পিছিয়ে রয়েছেন, সে ব্যাপারে প্রশ্ন জেগেছে। রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজারা সাকিবের তুলনায় টেস্টে অন্তত কতটা এগিয়ে, এই ম্যাচই তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। সাকিব যেমন হতাশ করেছেন বাংলাদেশ দলের ব্যাটাররাও। প্রথম ইনিংসে বাংলাদেশি টপ অর্ডার ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল, সেখানে সাকিব লিটনরা চাইলেই নিজেদের যেই শুরুটা পেয়েছিলেন সেই শুরুকে লম্বা ইনিংসে রূপান্তরিত করতে পারতেন। টেস্টে 20 রান কিংবা 30 রান করলে সেট হয়ে গেলে সেই ইনিংসটাকে যে বড় করতে হয় সেটি হয়তো সাকিবরা ভুলেই গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে প্রত্যেকেই বাংলাদেশ দলের টপ অর্ডারের প্রত্যেকেই রান করেছেন, প্রত্যেকেই শুরু পেয়েছেন। তবে টেস্টে যেটি করতে হয়, ইনিংসটাকে লম্বা করতে হয়, বড় করতে হয়, সেটি বাংলাদেশি ব্যাটাররা করতে পারেননি। বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত বোলিং করছে, বাংলাদেশ দলের পেসাররা দারুণ বোলিং করছেন। পাকিস্তানে অবিশ্বাস্য বোলিং করেছিলেন, সেই ধারাবাহিকতা ভারতেও ধরে রেখেছেন। তবে ব্যাটাররাই আসলে হতাশ করছেন। ব্যাটারদেরই আসলে এই মুহূর্তে দায়িত্বটা নিতে হবে। বাংলাদেশ দলের ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন টানতে হবে। কানপুরে যখন দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল, তার আগেই বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার যারা রয়েছেন মমিনুল, সাকিব, মুশফিক, তাদেরই আসলে দায়িত্বটা নিতে হবে। নাজমুল হোসেন শান্ত দলের ক্যাপ্টেন, লম্বা সময় ধরে অফ ফর্মে ছিলেন। এই টেস্টে তার আশেপাশে যখন ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে ছিলেন, নাজমুল হোসেন শান্ত দেখিয়ে দিয়েছেন কি করে ব্যাটিংটা করতে হয়। নাজমুল হোসেন শান্ত চাইবেন তার দলের ব্যাটাররা দায়িত্বটা নেবেন, পরের টেস্টেই নিজেদের দায়িত্ব বুঝে নেবেন এবং পারফর্ম করবেন, দলের জন্য খেলবেন, টেস্টের ইন্টেন্টে ব্যাটিংটা করবেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দলের ক্রিকেটারদের কাছ থেকে ভালো পারফরমেন্স প্রত্যাশা করবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের সমর্থকরাও হয়তো এমনটাই প্রত্যাশা করবেন। বাংলাদেশ দল কানপুরে দ্বিতীয় টেস্টে বেটার ক্রিকেট খেলবে, ভারতের সাথে লড়াই করবে, এমনটাই হয়তো ক্রিকেট সমর্থকদের, বোদ্ধাদের সবারই আসলে প্রত্যাশা থাকবে। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।